আইরে দয়া করো দয়া নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না আইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না আইরে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে আখিরি বন্দা প্রাণে পড়িয়া প্রাণে পড়িয়া আখিরি বন্দা প্রাণে পড়িয়া আইরে প্রহার পড়িয়া ডাকিলে রে বন্দা প্রাণে পড়িয়া ডাকিলে রে বন্দা গহনা করব মহা নাজার সোনি ডেকা হইল আল্লাহর ওলি শাহজাহান নাজার সোনি সুরে মহানদী পড়ে হয়ে যায় সুরে মহানদী পড়ে হয়ে যায় বিছানা যায় পাহাড়
মাশাআল্লাহ करसिरे गौला जीवरिया करसिरे गौला क्षमा करे दारे दया क्षमा करे दा रे गौना गले क्षमा करिया गौना गले क्षमा करिया कबूल करे ना रे दया कबूल करे ना মুর্শিদ তুমি আমার প্রিয় গো কান্ডারি তোমার প্রেমে পয়রা রে মুর্শিদ তোমার প্রেমে পয়রা রে মুর্শিদ চড়লাম ঘর বাড়ি রে ও প্রাণী মুর্শিদ তুমি আমার প্রিয় গো কান্ডারি আল্লাহরে আউলি আমানত দামুজারে সোনি ডাকা বইলে আল্লাহরে আউলি আমানত দামুজারে সোনি রহমানে দিয়ে বানাই নৌকা রহমানে দিয়ে বানাই নৌকা সইনা হয় لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে আজকে হযরতে হেলালউদ্দিন শাহ হেলাল শাহ রহমতুল্লাহ আলাইহি উরুস মাহফিল, সেই উরুস মাহফিলকে কেন্দ্র করে আজকে এই জান্নাতের বাগান সাজানো হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব, বাধ্যতামূলক, মাস্ট বি, জবাব দিতে হবে। আমি যা দিব আমাকে আবার আপনারা রিটার্ন করে দিতে হবে, এটা আপনার উপর বাধ্যতামূলক। কি আরো জোরে? সেম টু সেম, ঠিক না? আপনারা অত্যন্ত চমৎকার ভাবে জিকির করেছেন। আল্লাহর ওলি কিভাবে হওয়া যায়, আল্লাহর বন্ধু কিভাবে হওয়া যায়, আজকে সেই বিষয়ের উপর আসছে, আপনাদেরকে আলোচনা শোনাবো। তবে তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা সবাই সামনের দিকে চলে আসেন, একেবারে আমার কাছাকাছি, একবারে আমার কাছে চলে আসেন, একেবারে সামনে সবাই একদম। মৌমাছি, মৌচাকে যেভাবে মৌমাছি, তার মানে মৌমাছিতে মধু, মধুপোক। আসেন, আপনাদের বসা তো সুন্দর না? জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজ হচ্ছে আদবের সাথে বসা। প্রথম কাজ কি? আদবের সাথে বসা। এই ফাঁকে ফাঁকে গ্যাপগুলো রাখছেন কার জন্য? শয়তানের জন্য। এই কথা নাই, ধীরে ধীরে সামনের দিকে চলে আসেন সবাই, পিছনটা খালি থাক না, সমস্যা নাই তো। এই ঠান্ডার মধ্যে আপনারা কাছাকাছিও বসতে পারেন না। চা দোকানে তো ঠান্ডা নাই, গরম নাই, ইচ্ছা মতো কাছাকাছি করে বসে। অথচ আল্লাহর হাদিস অনুযায়ী, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী ওই জায়গাটা একটা নষ্ট জায়গা। কি ওই জায়গাটা? কি নষ্ট জায়গা? এখানে ইবাদত হয় না, বরংস অন্যের গুনাহ কিভাবে নিজের কাছে টেনে আনা যায় সেই প্রক্রিয়া করা হয় এখানে। ওখানে তো ভালোই গাজাগাজি করে বসে, আর জান্নাতের বাগানে গাজাগাজি করে বসতে, এই যে ডাক দিলাম, আপনার ঘাটটা অনেক পাক দিয়ে বসে আছেন। আলেমদেরকে সম্মান কিভাবে করে জানেন? সে যখন আসবে তাকে আদবের সাথে তাকে রিসিভ করা, আবার যখন বিদায় হবে